যে আপনারা যখনই বাজেট তৈরি করবেন, কারণ আমি একজন খেটে খাওয়া মানুষ, আমার এই স্বল্প আয়েও আমি দুটো ছেলেকে পড়াশোনা করাচ্ছি, আমি বাজেটটা রেখেছি প্রথমে শিক্ষা ব্যবস্থা। কারণ শিক্ষাটা যদি আগে থাকে তাহলে আমি ঠিকমতো সংসারটা চালাতে পারবো। হ্যাঁ, শিক্ষার ব্যাপারে আমরা একটা যারা সংখ্যালঘু মানুষ বা নিম্ন মধ্যবিত্ত যারা খেটে খাওয়া মানুষ, তারা একটা বাজেট তৈরি করি সারা মাসের। সেখানে আমরা প্রথমে রাখি সংসার খরচ। এই মানসিকতাটাকে পাল্টাতে হবে। এই মানসিকতাটা পাল্টালে আমরা নুরুল ইসলামের সাহেবের কথা শুনেছি, তিনি অনেক মিটিং করেছেন। তিনি বলেন যে প্রথমে রাখতে হবে শিক্ষা খরচ, কারণ শিক্ষাটা খরচটা যদি প্রথমে রাখা হয় তারপরে অটোমেটিকলি আপনার সমস্ত জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আর শিক্ষা খরচটা আমরা দিই সবারই লাস্টে, কারণ সংসার খরচ, তারপরে যাওয়া আসা খরচ, তারপরে অন্যান্য খরচ, তারপরে আমরা শিক্ষা খরচ রাখি। কিন্তু এই মানসিকতাটা পাল্টিয়ে যখন আপনি শিক্ষা খরচটা প্রথমে রাখবেন, আপনার দেখবেন যে নিশ্চয়ই আপনার ছেলেটা মানুষ হবে এবং তাকে ঠিকমতো শিক্ষা দিতে পারবেন। এটাই আমি সমস্ত গার্জেনকে বলবো যে আপনারা যখনই বাজেট তৈরি করবেন, কারণ আমি একজন খেটে খাওয়া মানুষ, আমার এই স্বল্প আয়েও আমি দুটো ছেলেকে পড়াশোনা করাচ্ছি, আমি বাজেটটা রেখেছি প্রথমে শিক্ষা ব্যবস্থা। কারণ শিক্ষাটা যদি আগে থাকে তাহলে আমি ঠিকমতো সংসারটা চালাতে পারবো। সকলে আমার আবেদন যে ছেলে মেয়েদিকে পড়াশোনা করাতে গেলে আগে সেখানে সরকারি স্কুলেই পড়ান বা যেখানেই পড়ান, শিক্ষা খরচটাকে প্রথমে রাখুন, এটাই আমার আশা। এবং প্রত্যেক গার্জেনকে আমি অনুরোধ করব যে ছেলেদের শিক্ষার ব্যাপারে একটু সচেতন হন, কারণ শিক্ষা ছাড়া মানুষ এগোতে পারে না। কারণ আজ সংখ্যালঘু মানুষ শিক্ষার জন্য আজ পিছিয়ে আছে। যেখানে আমরা 27% মানুষ পশ্চিমবঙ্গে মুসলিম, সেখানে আমরা চাকরি করছি মাত্র 3 থেকে 4%। এইটা 27% যখনই চাকরি বাকরিতে না আসবে তখন আমাদের সমাজ উন্নতি করবে না। তাই বলছি মানুষকে, ছেলেদিকে আগে শিক্ষাটা আগে চেষ্টা করুন যে শিক্ষাটা ভালোভাবে দিতে, তাহলেই আমাদের সমাজটা পরিবর্তন হবে এবং আমরা সমাজে এগিয়ে যাব।